হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 7.2 পেজ 103-এর বহুপদী সংখ্যামালার অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো কোষে দেখি 7.2-এর 3-এর দাগের অঙ্ক দেখো। আমি 1 আর 2 আগের পার্টের ভিডিওতে অঙ্ক সলভ করে দিয়ে দিয়েছি। আগের পার্টের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশান বক্স থেকে দেখবে। আর আজকে চলো কোষে দেখি 7.2-এর 3-এর দাগের অঙ্ক দেখো। নিচের বিবৃতিগুলি যাচাই করি। এখানে 1 নম্বরে রয়েছে px ইকুয়ালস টু এক্স মাইনাস 1, বহুপদী সংখ্যামালার 0 1। মানে কি, এখানে এই সংখ্যামালাটায় এক্সের কত ভ্যালু বসলে এই সংখ্যামালাটা 0 হয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, px ইকুয়ালস টু 0। তার মানে এখানে আমরা এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 লিখতে পারি। px ইকুয়ালস টু 0 বের করতে হবে। অর এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে, এদিকে -1 আছে, সমান চিহ্নের ডান দিকে এসে +1 হয়ে যাবে। বোঝা গেছে, -1 ছিল তাই এদিকে এসে +1 হয়ে গেছে। দেখো, এক্সের জায়গায় যদি 1 বসাও তাহলে এই সংখ্যামালাটা 0 হয়ে যাচ্ছে। এক্স -1 আছে, যদি এক্সের জায়গায় 1 বসাও আর এখানে মাইনাস রয়েছে, +1 -1 করলে 0। তাহলে বহুপদী সংখ্যামালার 0 মান কতর জন্য, 1-এর জন্য। এই বিবৃতিটি সত্য। বোঝা গেছে, এই বিবৃতিটি সত্য। জাস্ট আমরা এখান থেকে এই সংখ্যামালাটা ইকুয়ালস টু 0 করে এক্সের ভ্যালু বের করে নিয়ে দেখব যে এখানে দেওয়া মানের সঙ্গে এক হচ্ছে কিনা। যদি এক হয়ে যায় তার মানে বিবৃতিটা সত্য। নেক্সট অঙ্ক, px ইকুয়ালস টু 3 - x, বহুপদী সংখ্যামালার 0 হচ্ছে 3 মানের জন্য। দেখা যাক, এখানে আমরা এটা ইকুয়ালস টু 0 করে এক্সের ভ্যালু বের করে নেব। অর মাইনাস, এখানে +3 - x ইকুয়ালস টু 0 আছে, তাহলে -x ইকুয়ালস টু কত হয়ে যাবে, এদিকে +3 ছিল এদিকে এসে -3, বোথ সাইড মাইনাস কেটে দাও। অর x ইকুয়ালস টু পেয়ে গেছি কি 3। দেখো, এক্সের 3 মানের জন্যই বহুপদী সংখ্যামালার 0 হচ্ছে, বহুপদী সংখ্যামালার 0 3-এর জন্য। হ্যাঁ, তাহলে এই বিবৃতিটিও সত্য। নেক্সট 3 নম্বর দেখো, px ইকুয়ালস টু 5x + 1, বহুপদী সংখ্যামালার 0 হচ্ছে -1/5 মানের জন্য। দেখা যাক, এখানে আমরা এক্সের ভ্যালু বের করব। 5x + 1 ইকুয়ালস টু 0। অর 5x ইকুয়ালস টু, এদিকে +1 আছে এদিকে এসে -1 হয়ে যাবে। অর x ইকুয়ালস টু 5 গুণ ছিল তাই এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, -1/5। দেখো, এই মানের জন্যই 0 বলা হয়েছে, তাহলে এই বিবৃতিটাও সত্য। এই বিবৃতিটি সত্য। ওকে, নেক্সট 4 নম্বর অঙ্ক দেখো, px ইকুয়ালস টু x² - 9, এই বিবৃতিটি বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় হচ্ছে 3 ও -3, দুটো শূন্যদ্বয়ের মান পাওয়া গেছে। দুটো মানের জন্য এই সংখ্যামালাটি 0 হবে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -3। তাহলে দেখা যাক, এখানে px ইকুয়ালস টু রয়েছে x² - 9, এটা ইকুয়ালস টু 0 করব। অর x² যেমন আছে লিখলাম, 9 মানে 3² ইকুয়ালস টু 0। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি, a² - b²-এর ফর্মুলা হচ্ছে a + b ইন্টু a - b। সেই ফর্মুলাটাই এখানে পুট করব। এখানে a মানে হচ্ছে আমাদের x আর b মানে হচ্ছে 3, তাহলে a + b ইন্টু a - b মানে ax + 3 ইন্টু ax - 3 ইকুয়ালস টু 0। এবার দেখো, অর যখন দুটো সংখ্যাদ্বয়ের গুণফল 0 হয় তখন উহারা পৃথক পৃথকভাবে 0 হয়। তার মানে এই দুটো সংখ্যামালার গুণফল 0, মানে এটা থেকে লিখতে পারি এই সংখ্যামালাটা ইকুয়ালস টু একবার 0
আবার এই সংখ্যামালাটা ইকুয়ালস টু 0। তাহলে প্রথমে এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0 বের করে নেব। অর এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে, এদিকে +3 আছে, এদিকে এসে -3 হয়ে যাবে। ওকে, একটা বেরিয়ে গেছে, আর একটা করতে হবে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। অর এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে, এদিকে -3 আছে, এদিকে এসে +3। তাহলে এই সংখ্যামালাটার, এই বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় দেখতে পাচ্ছি, একবার -3 একবার +3, সেটাই লেখা আছে শূন্যদ্বয় +3 ও -3। তাহলে এটিও সত্য, এই বিবৃতিটিও সত্য। বোঝা গেছে? নেক্সট 5 নম্বর অঙ্ক দেখো, পি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 5x, এর শূন্যদ্বয় যথাক্রমে 0 এবং 5। তাহলে দেখে নেওয়া যাক, এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়ালস টু 0, ওর এক্স স্কোয়ার মাইনাস 5x। তাহলে এখান থেকে আমরা দুটো জায়গায় এক্স রয়েছে, এক্স কমন নিয়ে নিলাম। এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে কি পড়ে থাকে, একটা এক্স, এক্স ইন্টু এক্স গুণ করলেই তো এক্স স্কোয়ার হয়। এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমন চলে গেছে, তাই একটা এক্স পড়ে আছে, এখানে মাইনাস আছে, মাইনাস লিখবো। 5x থেকে এক্স কমন গেলে শুধু 5 পড়ে থাকবে, ইকুয়ালস 0। অর দেখো, এখানেও দুটো সংখ্যামালার গুণফল 0 আছে, তার মানে ইহারা পৃথক পৃথকভাবে শূন্য। এক্স ইকুয়ালস টু 0 হয়ে যাবে, অ্যানাদার এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0। অর এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে, -5, এদিকে এসে +5 হয়ে যাবে। ওকে, তাহলে এক্সের শূন্য মানদ্বয় আমরা কত দেখতে পাচ্ছি, 0 এবং 5। শূন্য মানদ্বয় 0 এবং 5, তাহলে এটিও সত্য, এই বিবৃতিটিও সত্য। ওকে, এই বিবৃতিটিও সত্য। 6 নম্বরের অঙ্ক দেখো, পি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় যথাক্রমে 4 এবং -2। দেখা যাক এক্সের কোন কোন মানের জন্য এই সংখ্যামালাটা 0 হয়। তাহলে এখানে আমাদের প্রথমেই বলেছি এই সংখ্যামালাটা ইকুয়ালস টু 0 লিখে এক্সের ভ্যালু বের করে নিতে হবে। ওকে, অর এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার জন্য দেখো কি করতে হয়, ফার্স্টে এখানে যে সংখ্যা রয়েছে আর এখানে যে সংখ্যা রয়েছে ফার্স্টে তাদেরকে গুণ করতে হয়। এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 × 8 করলে কত আসছে, 8। ওকে, 8 পেয়েছি। এবার এর আগে মাইনাস আছে, তার মানে এমন দুটো সংখ্যা নিতে হবে 8কে ভেঙে যাদের বিয়োগফল হিসেবে 2 আসবে। ওকে, তাহলে দেখো 4 × 2 করি যদি, তাহলে 8 আসবে, আর 4 থেকে 2 মাইনাস করলে 2 আসবে। বোঝা গেছে? কি বললাম, এখানকার সংখ্যামালা আর এখানকার সংখ্যামালাকে গুণ করতে হবে, যেটা পেলাম সেটার আগের যে সিম্বলটা আছে সেই অনুযায়ী আমাকে মাঝের সংখ্যামালাটাকে নিয়ে আসতে হবে। দেখো এখানে মাইনাস আছে, তার মানে এমন দুটো, এটাকে ভেঙে এমন দুটো সংখ্যামালা নিতে হবে যার বিয়োগফল হিসেবে 2 আসবে। দেখো 4 আর 2 গুণ করলে 8 হয়, আর 4 থেকে 2 মাইনাস করে দিলে 2 হয়ে যায়। তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার, যেহেতু এখানে -2 এনেছে তাই বড় সংখ্যার আগে মাইনাস নেব, +2x। ওকে, -8 ইকুয়ালস টু 0। অর এই দুটো থেকে এবার কি কমন যাবে, দেখো দুটোর মধ্যেই এক্স রয়েছে, এক্স কমন নিলে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে শুধু এক্স পড়ে থাকে, আর এখানে মাইনাস আছে, মাইনাস লিখে দেবো। 4x আছে, 4x থেকে এক্স কমন নিলে শুধু 4 পড়ে থাকে। ওকে, এটা কমপ্লিট। এখানে মাঝে প্লাস আছে, প্লাস দিলাম। এই দুটোর মধ্যে কি কমন পাওয়া যাবে, দেখো এখানে 2x আছে আর এখানে 8 আছে, 2 কমন নেওয়া যাবে। তাহলে 2 কমন নিলে এখানে পড়ে থাকে এক্স, এখানে মাঝে মাইনাস আছে, মাইনাসই থাকবে। 8কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 4। ওকে, ইকুয়ালস 0। এই রাশিটার মধ্যে, এই সংখ্যামালাটার মধ্যে কি কমন আছে বলো তো, এখানে কমন আছে x - 4। গোটা সংখ্যামালাটার মধ্যে দেখো কমন আছে x - 4, x - 4 কমন নিয়ে নেব। তাহলে এখানটায় কি পড়ে থাকছে, শুধু x, আর এখানটায় পড়ে আছে +2। ওকে, ইকুয়ালস 0। এবার আমরা বলেছি যখন দুটো সংখ্যামালার গুণফল হিসেবে 0 পাওয়া যায় তখন উহারা পৃথক পৃথকভাবে 0 হয়। তার মানে x - 4 ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এখান থেকে x এর ভ্যালু বের করে নিতে পারবো। x সমান কত হয়ে যাবে, -4 আছে, এদিকে এসে +4। ওকে, কমপ্লিট। x এর একটা ভ্যালু পেয়েছি 4, যার জন্যে এই সংখ্যামালাটার মান 0 হবে। x এর আর একটা ভ্যালু দেখা যাক, এখানে x + 2 ইকুয়ালস টু 0 হবে।
এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো মানে এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো যখন, তখন এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে, প্লাস টু আছে, এদিকে এসে মাইনাস টু। তাহলে আমরা এক্সের দুটো ভ্যালু পেলাম, একটা 4 একটা -2। এই দুটো মানের জন্যই এই সংখ্যামালাটার মান 0 হবে। তাহলে সেটাই বলা হচ্ছে বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় যথাক্রমে 4 এবং -2। তাহলে এই বিবৃতিটাও সত্য, এই বিবৃতিটি সত্য। নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক দেখো, নিচের বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি। সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করতে হবে মানে এক্সের ভ্যালু কতর জন্য এই সংখ্যামালাটা 0 হয়ে যাবে। ওকে, 1 নম্বর অঙ্কে রয়েছে f(x) ইকুয়ালস টু সংখ্যামেলা হিসেবে দেওয়া আছে 2 - x। এখানেও আমরা f(x) ইকুয়ালস টু 0 ভ্যালু বের করে নেব, তার মানে অর 2 - x ইকুয়ালস টু 0, অর x ইকুয়ালস টু কী হয়ে যাবে, -x ইকুয়ালস টু, এদিকে +2 আছে, এদিকে এসে -2, বোথ সাইড মাইনাস মাইনাস কেটে গেল, ওর x ইকুয়ালস টু 2। তাহলে x এর ভ্যালু যদি আমরা 2 বসাই তবে যে এই সংখ্যামালাটা 0 হবে। দেখা যাক, এখানে 2 - x রয়েছে, x এর ভ্যালু কত বসাতে বললাম, 2 বসাতে হবে। তাহলে 2 - 2 করলে 0 হয়। ওকে, তাহলে এই সংখ্যামালার শূন্য কত, এই সংখ্যামালাটির শূন্য হচ্ছে 2। এই সংখ্যামালার শূন্য হচ্ছে 2। নেক্সট অঙ্ক 2 দেখো, f(x) ইকুয়ালস টু 7x + 2। এখান থেকেও আমাদের এটা সমান 0 বের করে x এর ভ্যালু বের করতে হবে, ওর f(x) ইকুয়ালস টু 7x + 2 ইকুয়ালস টু 0, ওর 7x ইকুয়ালস টু, এদিকে +2 আছে, এদিকে এসে -2 হয়ে যাবে, ওর x ইকুয়ালস টু, এদিকে 7 গুণ আছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে। ওকে, তাহলে x এর কোন মানের জন্য এই সংখ্যামালাটা 0 হবে, -2/7। তাহলে এই সংখ্যামালার শূন্য হচ্ছে -2/7। এই সংখ্যামালার জায়গায় তোমরা লিখবে 7x + 2, সংখ্যামালার শূন্য হচ্ছে -2/7। সংখ্যামালার শূন্য হচ্ছে -2/7। ওকে, বোঝা গেছে। নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্ক দেখো, f(x) ইকুয়ালস টু x + 9। এখানেও এই সংখ্যামালার মান x এর কোন মানেতে শূন্য হবে দেখা যাক। এখানে ওর f(x) ইকুয়ালস x + 9 ইকুয়ালস 0, ওর x ইকুয়ালস কী হয়ে যাবে, +9 আছে, এদিকে এসে -9 হয়ে যাবে। তাহলে এই সংখ্যামালাটার জন্য যদি x এর জায়গায় -9 বসায় তাহলে এই সংখ্যামালাটা 0 হয়ে যাবে। x + 9 সংখ্যামালার -9। ওকে, শূন্য হচ্ছে -9। নেক্সট অঙ্ক f(x) ইকুয়ালস টু 6 - 2x। এখান থেকে x এর ভ্যালু বের করবো সেমভাবে, এটা ইকুয়ালস টু 6 - 2x ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এখান থেকে 2x সমান কত হয়ে যাবে, -2x সমান, এদিকে +6 ছিল, এদিকে এসে -6, ওর বোথ সাইড মাইনাস মাইনাস কেটে দেবো। x ইকুয়ালস কী হয়ে যাবে, 2 গুণ ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, 2 দিয়ে ডিভাইড করলে 3 হয়ে যায়। x এর কোন ভ্যালুর জন্য 0 হবে, x এর 3 মানের জন্য। তাহলে f(x) ইকুয়ালস টু 6 - 2x সংখ্যামালার শূন্য হলো 3 মানের জন্য। সংখ্যামালার শূন্য হচ্ছে 3। ওকে, বোঝা গেছে। নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক দেখো। 5 নম্বরে f(x) ইকুয়ালস টু 2x আছে, তাই তো। এখানে আমরা f(x) ইকুয়ালস টু 0 বের করে নেব, 2x ইকুয়ালস টু 0, ওর 2x ইকুয়ালস টু যদি 0 হয়, x ইকুয়ালস টু কী হবে, 2 এদিকে গুণ ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, 0/2 মানে 0, ওর x এর ভ্যালু পেয়েছি 0। তাহলে এই সংখ্যামালাটি x এর 0 মানের জন্য সংখ্যামালার মান হচ্ছে 0। তাহলে সংখ্যামালার শূন্য হলো 0। এই সংখ্যামালার শূন্য হচ্ছে 0, x এর ভ্যালু 0 পেয়েছি। ওকে, নেক্সট 6 নম্বর দেখো, f(x) ইকুয়ালস টু ax + b। এখানে a নট ইকুয়ালস টু 0। এখান থেকে x এর ভ্যালুকে আমরা বের করে নেব, তাহলে এটা ইকুয়ালস টু 0 লিখতে হবে, ওর ax + b ইকুয়ালস টু 0। তার মানে ax ইকুয়ালস টু কী হয়ে যাবে, +b ছিল, এদিকে এসে -b, ওর x ইকুয়ালস টু কী হয়ে যাবে, a গুণ আছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, তার মানে b/a।
মাইনাস বি বাই এ। তাহলে এক্সের ভ্যালু যদি আমরা মাইনাস বি বাই এ বসাই তবে যে এই সংখ্যামালাটার মান শূন্য হবে। তাহলে অতএব এফ এক্স ইকুয়ালস এ এক্স প্লাস বি সংখ্যামালার শূন্য হচ্ছে মাইনাস বি বাই এ। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।